আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের ঢাবির অধিভুক্ত 7 কলেজের সাবজেক্ট চয়েসের রেজাল্ট নিয়ে যেই সংক্রান্ত বিষয়গুলো আমরা আপডেট দিয়ে থাকি এবং আমরা সকল আপডেট আমাদের কেমিস্ট্রি আলার যে ফেসবুক পেজ ছাড়া আমরা টেলিগ্রাম গ্রুপে আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা যুক্ত নেই তারা যুক্ত হয়ে যেতে পারেন। তো আপনাদের এই যে 7 কলেজের রেজাল্ট নিয়ে আমার যে মতামত, এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি যে আপনাদের যে দেখেন কৃষির জন্য কৃষির জিএসটির 15 তারিখের পরে একটা সিদ্ধান্ত হবে 20 তারিখের রেজাল্টটা হবে কি না। তো আমার যেটা মনে হচ্ছে যে আপনার যে 15 তারিখের যদি পরে সিদ্ধান্ত হয় কৃষি থেকে যে 20 তারিখে এক্সামটা হবে, তাহলে আমরা কিছু সিদ্ধান্ত আসতে পারি। যেমন এই কৃষিতে যারা যারা সকল ইউনিভার্সিটির টিচাররাই তো যুক্ত, অর্থাৎ ইউনিভার্সিটির যে সকল সমস্যার কারণে তো ঢাবির অধিভুক্ত 7 কলেজের ঢাবির আন্ডারে যেহেতু তো এই রেজাল্টটা আটকে আছে। তো ঢাবিতে যেহেতু টিচাররা এবং ঢাবিতে এই যে কৃষির এক্সামগুলো হবে বিভিন্ন ইউনিভার্সিটিতে হবে, তো তাদের টিচাররা তখনই অর্থাৎ তখনই পরীক্ষাটা নেওয়ার জন্য যাবে যখন তাদের দাবি দাবাগুলো মেনে নেবে। তো যদি 15 তারিখের পরে সিদ্ধান্তটা আসে যে কৃষির পরীক্ষাটা 20 তারিখে হতে যাচ্ছে, তাহলে আমার মনে হচ্ছে যে আপনাদের এই 15 তারিখের পরেই কোনো সিদ্ধান্ত আসতে পারে যে আপনাদের রেজাল্টটা কবে প্রকাশ হয়ে যেতে পারে। তো আশা করছি এই 15 তারিখে আপনাদের শুধু যারা কৃষি দিবেন তাদের জন্য না, যারা জিএসটি এবং যারা যুক্ত আছেন 7 কলেজের যে সাবজেক্ট চয়েস নিয়ে রেজাল্টটা নিয়ে অনেকে দুশ্চিন্তা আছেন, তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। এই 15 তারিখের মধ্যে আপনারা কোনো একটা সিদ্ধান্ত ইনশাল্লাহ পেয়ে যাবেন। এছাড়া মূলত আপনাদের এই যে কোটা আন্দোলন চলছে আপনাদের টিচারদের আন্দোলন, এই জন্য আপনাদের জিএসটির তৃতীয় মেরিট এখনও প্রকাশ হয়নি। এরপরে আপনার তৃতীয় মেরিট প্রকাশ হয় নাই। 7 কলেজের রেজাল্টটা সাবজেক্ট চয়েস রেজাল্ট 23 তারিখে প্রকাশ হওয়ার কথা ছিল, সেখান থেকে তারপরে 2 দিন বাড়ানো হয়েছে সাবজেক্ট চয়েসের রেজাল্ট না সাবজেক্ট চয়েসটা। এরপরে 25 তারিখের পরে আমরা ধারণা করেছি 30 তারিখে রেজাল্টে দেবে, বাট এখন পর্যন্ত কোনো রেজাল্টের এখন আমি যে ভিডিওটা করছি সেটা আজকে 12 তারিখ, অর্থাৎ এত দিন হয়ে গেছে যেখানে সাবজেক্ট চয়েস আপনারা অনেকে দিয়েছেন যে 1 তারিখ থেকে মনে আপনাদের শুরু হয়েছে। আমার যতটা 1 তারিখ না, এর আগের থেকে 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আপনাদের সাবজেক্ট চয়েস দিয়ে দিচ্ছেন, বাট আপনাদের কোনোই রেজাল্ট আসছে না। সবাই শুধু মেসেজ দিচ্ছেন ভাই এটা কি হচ্ছে, আসলে আমাদের কি রেজাল্টটা প্রকাশ হবে নাকি হবে না। তো এই সকল দুশ্চিন্তা না করে এখন কি করবেন, আপনার না পুরো বাংলাদেশের পরিস্থিতি এখন এরকম যে এখন পর্যন্ত কোনো রেজাল্টটা প্রকাশ হচ্ছে না ইউনিভার্সিটি লেভেলে। শুধুমাত্র যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছেন ডিগ্রিতে, তারপর আপনার প্রফেশনাল অনার্সে, সাধারণ অনার্সের রিল স্লিপের এখনও দেয় নেই, আবেদন শুরু হবে কিছুদিনের মধ্যে। তো এই সকল বিষয় নিয়ে আপনাদের এখন এই যে ইউনিভার্সিটির এই সমস্যার কারণে হয়ে যাচ্ছে, যেহেতু আপনাদের আপনারা ঢাবির আন্ডার, আমি বারবার বলছি ঢাবি 7 কলেজকেই সকল কিছু করে থাকে, সিদ্ধান্ত সব কিছু ঢাবি থেকে আসে এবং সকল কৃষির সিদ্ধান্তটা 15 তারিখ আসার পরে, যেটা বললাম 15 তারিখের পরে আপনারা বলতে পারেন যে আপনাদের হয়তো যদি দেখেন 20 তারিখে হবে, আমার মনে হচ্ছে যে তাহলে টিচাররা 20 তারিখের মধ্যে তাদের এর আগে হয়তো কোনো সমাধান পেয়ে যেতে পারে। এই জন্য কৃষির পরীক্ষাটা 20 তারিখে হতে পারে যদি 15 তারিখে সিদ্ধান্ত আসে। আর যদি 20 তারিখে হয়ে যায়, টিচাররা যখন তারা এই কর্মসূচিটা বন্ধ করবেন, তাহলেই তারা কি আপনার যখন ইউনিভার্সিটিতে কার্যক্রমগুলো চালু হবে, স্টুডেন্ট যারা কোটা আন্দোলন করে তারা যদি ক্লাস নাও করে, এটা আপনাদের এফেক্ট পড়বে না আমার মনে হচ্ছে। যেহেতু যদি কর্মচারীরা সকলে এবং টিচাররা কার্যক্রমগুলো শুরু হয়, তাইলে আপনাদের এই যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট, জিএসটির সকল আপডেট কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এই 15 তারিখের উপরেই অনেক কিছু নির্ভর করছে, শুধু ঢাবি 7 কলেজের না, শুধু জিএসটির না, শুধু কৃষির জন্য না, সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই কখন খুলবে সব কিছু মিলেই 15 তারিখের অনেকটাই সিদ্ধান্ত আসতে পারে আশা করছি। তো আজকে এই পর্যন্তই আপডেট দেওয়ার আপনাদের চেষ্টা করেছি, আপনারা দুশ্চিন্তিত হবে না। অনেকেই বলতেছেন ভাই আমার সাবজেক্ট চয়েস দিয়েছে, এখন আমার চান্স হবে কিনা, আমার পজিশন অনেক দূরে দেখেন এখন বলা যাচ্ছে না কাদের চান্স হবে কাদের চান্স হবে না। আমি বারবার বলেছি যে যারা বেশি
বেশি দূরে তারা হচ্ছে কি 13,000 এরকম, অনেকে হচ্ছে 12,000 এরকম যারা আছেন আপনারা অন্য চিন্তাও করতে পারেন। আপনার সাবজেক্ট আসবে কি না আসবে না সেটাও আপনার চিন্তা, কারণ আপনি পঞ্চম মেরিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যদি ভাগ্য খারাপ থাকে আপনাদের তাহলে পঞ্চম মেরিটও আপনাদের হয়তো সাবজেক্ট নাও আসতে পারে। জিএসটিতে এবার 10 দেখা গেছে, খুবই খারাপ 10 দেখা গেছে। যারা ওয়েটিং আছেন তারাও কিন্তু জিএসটিতে এখন পর্যন্ত যে চান্স পাবেন তার নেই, কারণ 9.97 অর্থাৎ হচ্ছে 97%, 97% প্লাস আপনাদের অর্থাৎ হচ্ছে 3%, 2% কত দশমিক আপনাদের সিট মাত্র খালি আছে, অর্থাৎ তৃতীয় মেরিটের পর আর কোনো সিট খালি থাকবে না জিএসটিতে, এটা সবাই ধারণা করছে। এখন অনেকের অনেক সমস্যা হতে পারে, তো জিএসটি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, জিএসটির খুঁটিনাটি সবগুলো আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখুন, সফলতা ইনশাআল্লাহ আসবেই। নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।